রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক এবং সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সম্প্রতি 1009 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সিটি কর্পোরেশন। নাগরিকদের ওপর নতুন কোনো করের বোঝা না চাপিয়েই এই বাজেটে প্রাধান্য দেওয়া হচ্ছে ডিজিটাল সেবা, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও সবুজায়ন। বিস্তারিত জিয়াউল গনি সেনিবের রিপোর্টে। পদ্মাপাড়ের শহর রাজশাহী। ঐতিহ্যের এই নগরীকে আরও পরিকল্পিত ও বাসযোগ্য করতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সিটি কর্পোরেশন। ঘোষণা করা হয়েছে 1009 কোটি টাকার বাজেট। সিটি প্রশাসক জানান, প্রস্তাবিত এই বাজেটে স্বাস্থ্য খাতে যুক্ত হবে নতুন নতুন সেবা। নগরীর 155টি পয়েন্টে বসানো হবে সিসি ক্যামেরা। যানজট নিরসনে 5টি ফ্লাইওভারের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী ডিসেম্বরের মধ্যেই চলাচলের জন্য তা খুলে দেওয়া হবে। নাগরিকদেরকে ভোগান্তির কোনো কাজ হবে, সেই কাজটি এই বাজেটে নাই। স্বাস্থ্য খাতকে একটি গুরুত্ব দিয়েছি। এখানে আমরা প্রায় 4টি অ্যাম্বুলেন্স কিনব, যেন নাগরিকরা তাৎক্ষণিকভাবে এই শহরকেন্দ্রিক যার যে প্রয়োজন তখন সেটি পাবে সেবা। এবারের বাজেটে সবুজায়নকে উৎসাহিত করতে ছাদ বাগান মালিকদের জন্য হোল্ডিং ট্যাক্সে 10% ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী 1 বছরে 2.5 লাখ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। প্রযুক্তি নির্ভর স্মার্ট রাজশাহী গড়তে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও এআই বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের যে সবুজায়ন করার জন্য রাজশাহী মহানগরীতে যে আপনারা দেখছেন বৃক্ষরোপণ আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমাদের টার্গেট রয়েছে আমরা সহ প্রত্যেকটি প্রতিষ্ঠান মিলে প্রায় 2.5 লক্ষ বৃক্ষরোপণ এই 1 বছরে আমরা ইনশাল্লাহ সম্পন্ন করতে পারবো। প্রকল্প বাস্তবায়নে অতীতের মতো অনিয়ম দুর্নীতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। প্রথমেই যেটা প্রথম হওয়া উচিত, মানুষের অধিকার, সেটা হলো ফুটপাতে হাঁটার অধিকার। মানুষের জন্য সস্তায় চিকিৎসা তো সবচেয়ে প্রয়োজনীয় কাজ, সেগুলি সংস্কার করার কোনো লক্ষ্য অতীতে দেখিনি। বর্তমান বাজেটেও কি আছে আমি জানি না। অতীতে যেমন মনে করেন বাজেট ঘোষণা হয়েছে, অর্থ এসছে, কিন্তু লোপাট হয়েছে। আমরা চাই সুনির্দিষ্টভাবে একটি মহাপরিকল্পনা করে রাজশাহীর এই যে এত টাকার বাজেট, সে বাজেট যেন জনগণের উপকারে আসে। এই বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, বরং একটি তিলোত্তমা নগরী গড়ার নকশাও। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।